আজকে সারাদিন ধরে সেলিব্রেট করলাম আমরা ফিভার 104 FM এর জন্মদিন, এবং আজকে আরো একজন মহান মানুষের জন্মদিন, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং আমার সাথে এই মুহূর্তে এমন একজন মানুষ রয়েছেন যিনি দাবি করেন, এবং ওনার রিসার্চ এইটা নিয়ে অনেক দিনের, যে নেতাজি এখনো বেঁচে রয়েছেন। আলাপ করিয়ে দিই সবার আগে অমরনাথ বাবু। অমরনাথ বাবু, আপনি আপনার পরিচয়টা সবার আগে একটুখানি দিন। আমার নাম অমরনাথ ভট্টাচার্য এবং আমি একটি সাপ্তাহিক সংবাদপত্র তকমা তার সম্পাদক। দীর্ঘ 11 বছর ধরে আমি সংবাদপত্র চালাচ্ছি, এবং এর সাথে সাথে আমি নেতাজিকে নিয়ে একটা রিসার্চও করছি। বলা যেতে পারে নেতাজি আজ কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, এবং নেতাজি যে আদৌ মারা যাননি তার প্রচুর প্রমাণ উঠে এসেছে আমার। ওকে, তো সবার আগে আমি এটা জিজ্ঞেস করবো যে আপনার হঠাৎ করে এই চিন্তাটা মাথায় কেন এলো যে আমি নেতাজি বেঁচে আছি না মারা গেছেন, এটা নিয়ে রিসার্চ করবো? দীর্ঘদিন কাজ করতে করতে এটা মাথায় এলো যে নিজে একজন বাঙালি, প্লাস নেতাজি সুভাষচন্দ্র বোস নিজেও একজন বাঙালি, তো তাকে নিয়ে, তাকে ঘিরে এত রহস্য রয়েছে, সেই রহস্যটা সামনে আসছে না কেন মানুষের। আচ্ছা, আমি শুরুতেই বলে দিচ্ছি, অনেক অনেক কথা শুনে তোমার মনে হবে যে যে না, এগুলো ঠিক যুক্তিযুক্ত না, লজিক্যাল না, উনি বোধহয় এসে ভুলভাল নিজের মতন বলে যাচ্ছেন। একটা রহস্যের কথা কিছুক্ষণ আগে অমরনাথ বাবু আমার সাথে অফ দ্য রেকর্ড শেয়ার করছেন, যে নেতাজি নাকি আদতে কোনোভাবেই বাঙালি নন। না, অ্যাকচুয়ালি আমরা সবাই জানি নেতাজির জন্ম হয়েছে কটক, তো সেই হিসেবে আমরা ধরতে পারি নেতাজি উড়িষ্যাবাসী, বা যেটাকে বলা হয় উড়িয়া। কিন্তু নেতাজির বংশ কখনোই উড়িষ্যার নয়, পূর্বপুরুষ। আচ্ছা, পূর্বপুরুষ অ্যাকচুয়ালি এসেছেন এলাহাবাদ থেকে। তো সেই এলাহাবাদ থেকে আসার ইতিহাসটা ঘাটতে ঘাটতে জানতে পারি শশাঙ্ক রাজের আমলে সেই সময় একজন রাজা ছিলেন, তার নাম ছিল আদিশু, নিঃসন্তান ছিলেন। তখন রানী হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন যে উনি যদি কোনো তান্ত্রিক দিয়ে যজ্ঞ করান তাহলে পরে ওনার সন্তান হবে। তো সেই হিসেবে উনি সেটা শেয়ার করেন আদিশু রাজার সাথে। আদিশু রাজা তখন চিন্তায় পড়ে যান যে ভালো তান্ত্রিক কোত্থেকে আনবে। তো তখন রানী বলেন যে তুমি কনজে যাও, কনজ থেকে তুমি ভালো কিছু তান্ত্রিক পাবে। তো যথারীতি রাজা আদিশুর কনজে যান। কনজে যাওয়ার পরে ওখান থেকে 5 জন তান্ত্রিক নিয়ে আসেন। এই 5 জন তান্ত্রিকের সাথে 5 জন সহযোগীও আসে। এই 5 জন যে সহযোগী এসেছিলেন, 5 জনই আমাদের বাংলার 5 মাথা আর কি বলা যেতে পারে। তো তার মধ্যে প্রথম যিনি এসেছিলেন তিনি হচ্ছেন দশরথ বোস, তিনি হচ্ছেন নেতাজির পূর্বপুরুষ। তারপরে এসেছিলেন মাইকেল মধুসূদন দত্তের পূর্বপুরুষ পুরুষোত্তম দত্ত। তার সাথে এসেছিলেন মকরন্দ ঘোষ, বিপ্লবী অরবিন্দ ঘোষের পূর্বপুরুষ। তারপরে এসেছিলেন বিরাজ গুহ, তিনি হচ্ছেন প্রতাপাদিত্য গুহের পূর্বপুরুষ, এবং কালিদাস মিত্র, তিনি হচ্ছেন দীনবন্ধু মিত্রের পূর্বপুরুষ। এই 5 জন বাংলায় আসেন। আসার পরে যজ্ঞ শেষ হওয়ার পরে যথারীতি তান্ত্রিকটা চলে যায় কনজে, কিন্তু এই 5 জন বাংলায় থেকে যায়। তার মধ্যে দশরথ বোস তিনি চলে আসেন বর্ধমানে থাকতে থাকতে প্রায় 3-4 পুরুষ পরে 2 পুত্র হয়। মানে হংসেশ্বর বসু ছিলেন, হংসেশ্বর বসুর 2 পুত্র হয়। একজনের নাম হচ্ছে কৃষ্ণ বসু, একজনের নাম হচ্ছে পরম বসু। এই পরম কিছুদিন পরে চলে যায় বাংলাদেশে, এবং কৃষ্ণ চলে আসে আমাদের, যেটা আজকে আমরা অনেকে জানি মাহিনগর। তো আসার পরে পরম যে চলে যায় বাংলাদেশে, সেই সূত্র ধরে নেক্সট জেনারেশনে নেমে আসে আর কি ওই ফ্যামিলি ট্রি দিয়ে জ্যোতি বসু। তাই মানে জ্যোতি বসু আর নেতাজি একই সম্পর্কযুক্ত, একই বংশের, একই পরিবারের, মানে রক্তটা এক। আচ্ছা, কিন্তু এটা আমরা কোনোদিন আলোচনা করিনি। এক্স্যাক্টলি। আপনি মানে আপনার কাছে এটার ভিত্তিটা কি, রিসার্চটা কি? এটা আপনি যদি নেতাজির যে আদি বাড়ি আমাদের বাংলায় যেটা রয়েছে কোদালিয়ায়, ওখানে যদি যান, ওখানে ফ্যামিলি ট্রিটা যদি কেউ ভালো করে ঘেটে দেখে তাতে পেয়ে যায়। এবং এই কৃষ্ণ বসু যিনি দক্ষিণ চব্বিশ পরগনায় এলেন, তার ট্রি ধরে হচ্ছে নেতাজি। বাবা, একদিকে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, একদিকে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের লোডশেডিং দেবো।